এসেছিলে পরশু, কাল কেন আসো? সিনেমা ছেড়েছেন 2 দশক আগে, এখনো নাইম শাবনাজ জুটি নিয়ে চর্চা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সমাধি সিনেমার একটি ডায়লগ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ডায়লগটিতে নায়ক বাপ্পারাজকে বলতে শোনা যায়, চাচা বাড়িঘরে তো সাজানো কেন, চাচা হেনা কোথায়? সিনেমাটি মুক্তির দীর্ঘ 32 বছর পর এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পাওয়ায় বেশ উপভোগ করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইম, যিনি বর্তমানে হেনা মানে অভিনেত্রী শাবনাজের স্বামী। সেই সংলাপের পর কেউ কেউ ফেসবুকে শাবনাজের জীবনসঙ্গী নাইম সহ এমন একটি ফটোকার্ডও শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে, বিশ্বাস করুন হেনা আমার কাছে। আর সেই ফটোকার্ড নজরে এসেছে নাইমের। এবার ভাইরাল সংলাপের জোয়ারে নতুন মাত্রা যোগ করলেন এই অভিনেতা। তিনি বলেন, আসলেই তো হেনা তো আমার কাছে। এই সিনেমা যখন হয়েছে তার আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ হেনা আমার হয়ে গেছে। এরপর নাইম বললেন, এই ভিডিও ক্লিপ হঠাৎ কোথা থেকে সামনে এসেছে কিছুই জানি না, তবে এই ছবি যে মানুষ মনে রেখেছে, সংলাপ থেকে সংলাপ গান সবই উপভোগ করছে, এটা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পড়ে বুঝতে পারছে। আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে, সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি। শিল্পীর এটাই সবচেয়ে বড় অর্জন। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসুনি গানটিতে ঠোঁট মিলিয়ে চলচ্চিত্র জগতে সাড়া ফেলেছিলেন চিত্রনায়ক নাইম। চোখে ভেসে ওঠা ভীষণ স্মার্ট আর সুদর্শন সেই বাংলা সিনেমার নায়ক এখন আর সিনেমাতেও নিয়মিত নন, তবু তার প্রতি দর্শকের সেই ভালো লাগা আজও একই আছে। এখন তিনি একজন পাকা সংসারীও বটে। নবাব বংশের সন্তান নাইম, তার পুরো নাম খাজা নাইম মুরাদ। বাবার সঙ্গে যেতেন আহসান মঞ্জিরে। আগেই জাদুঘরে রূপান্তরিত হয়ে গেছে নবাবের বাড়ি। পুরান ঢাকায় যাতায়াত ছিল তার, ছিল না আবাস। নাইম বেড়ে উঠেছেন শাহবাগে, ছেলেবেলা কেটেছে মগবাজার এলাকায়। তার মা টাঙ্গাইলের করটিয়ার জমিদার বাড়ির মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি গান বাজনার প্রতি প্রবল আকর্ষণ ছিল নাইমের। 1991 সালে চাঁদনি ছবির মুক্তির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। প্রথম ছবি সুপারহিট, এতে তার বিপরীতে ছিলেন শাবনাজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ ও চাঁদনি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। শাবনাজের আসল নাম সাবরিনা তানিয়া। লাভ, চোখে চোখে, দিল, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ, সোনিয়া, অনুতপ্ত সহ বেশ কয়েকটি ছবিতে শাবনাজের সাথে জুটি বাঁধেন নাইম। প্রায় 20টির মতো ছবিতে এই জুটিকে দেখা গেছে। নাইম শাবনাজ জুটির প্রতিটি ছবি জনপ্রিয় ও ব্যবসা সফল। 1996 সালে নির্মম চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। একসঙ্গে অভিনয়ের 3 বছরের মাথায় শাবনাজকে বিয়ের সিদ্ধান্ত নেন নাইম। 1994 সালে ভালোবেসে বিয়ে করেন তারা। চিত্রনায়ক নাইম এখন 2 কন্যা সন্তান আর শাবনাজকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছেন। তার প্রযোজিত একমাত্র ছবি আগুন জ্বলে। নাইম অভিনীত শেষ ছবি ঘরে ঘরে যুদ্ধ 2001 সালে মুক্তি পায়। এটা নাইম শাবনাজ জুটিরও শেষ ছবি। সিনেমা ছেড়ে দেওয়ার কয়েক বছর পর কাজ ঘর নামে একটা ধারাবাহিক নাটক পরিচালনা করেন নাইম। এতে তিনি অভিনয় করেন